এই ভিডিওটি হলো আমার একদম ক্লোজ মানুষজনের জন্য, যাদের একটা কমন কোশ্চেন যে আমি কেন এখন বেসিস সিলেকশন করতে আসছি, আমার লাইফে বেসিস সিলেকশনের কী ইম্প্যাক্ট থাকবে এবং এই সময়টা যা আমি বেসিসে দিতে চাই এটা কিভাবে ইম্প্যাক্টফুল হবে। আমি এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আপনাদেরকে যে কেন আমি বেসিস সিলেকশন করব এবার সিদ্ধান্ত নিয়েছি এবং কিভাবে এটা আমার লাইফকে কমপ্লিমেন্ট করতে পারে। 2018 সালে আমি সত্যি রিটায়ার করার চেষ্টা করি। আমার এই রিটায়ারমেন্ট অনেক দীর্ঘ সময় হয় না, বাট তারপরে আমাকে আবার বিজনেসে ফিরে আসতে হয় এবং সেই সময়েই আমি এবং আমার পার্টনার মিলে ডাব্লিউপি ডেভেলপার শুরু করি। ডাব্লিউপি ডেভেলপার লাস্ট এই 5 বছরে অলমোস্ট 130 পিপলের একটা টিম হয়েছে। আমরা অনেক গ্রো করেছি। বাংলাদেশে আমার ডাব্লিউপি ডেভেলপার গ্রো করার যে এক্সপেরিয়েন্স এবং দেশে বিজনেস করার, দেশে একটা বিজনেসকে বড় করার যে এক্সপেরিয়েন্স, এইটার সব এক্সপেরিয়েন্সই যে খুবই পজিটিভ ছিল তা না। অনেক কিছু নিয়ে বাংলাদেশে স্ট্রাগল করতে হয়। আমাদের ডুইং বিজনেসের অনেক ইস্যু আছে যেগুলো নিয়ে আমাদেরকে স্ট্রাগল করতে হয়। বাট আমি সবসময় চেষ্টা করেছি প্রবলেমগুলোকে নিয়ে বারবার প্রবলেম না বলে সেটা কিভাবে সলভ করা যায় সেই চেষ্টা করা। আমি মাঝে বেশ কয়েক বছর আমেরিকাতে ছিলাম। ফ্লোরিডাতে থাকার সময় আমার কিছু ইনভেস্টমেন্ট এক্সপেরিয়েন্স হয়। আমি ওখানকার চেম্বার অফ কমার্সে ইনভলভ ছিলাম। একটা ব্যাপার আমেরিকাতে থাকার সময় আমাকে অনেকভাবে ইম্প্যাক্ট করেছে। ওখানে যেভাবে বিজনেসটা অপারেট হয়, ওখানে যেভাবে মানুষজনকে হায়ার করে, আমেরিকাতে জব কালচার, এনভায়রনমেন্ট যেভাবে থাকে, এগুলো আমার লাইফকে অনেক রকমভাবে ইম্প্যাক্ট করেছে। আমি যেমন বিলিয়ন ডলারের কোম্পানিতে ইনভেস্ট করেছি, একই সাথে আমি অনেক অসফল বিজনেসের সাথেও ইনভলভ থেকেছি। এই লার্নিংগুলো আমি আমার বাংলাদেশের অনেক বিজনেসে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। 2012 সাল থেকে আমি বাংলাদেশে অসংখ্য বিজনেসে, অলমোস্ট হয়তো 50টার বেশি বিজনেসে ইনভেস্ট করেছি। এই বিজনেসগুলোতে আমি যে শুধু মানি ইনভেস্ট করেছি তা না, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি ফাউন্ডারদের সাথে ইনভলভ থেকে তাদের গ্রোথে ইম্প্যাক্ট করার চেষ্টা করেছি। তার প্রবলেমগুলোকে আমি আমার মতন করে দেখার চেষ্টা করেছি। আমার বিজনেস করার একটা অ্যাপ্রোচ আছে, আমি একরকমভাবে বিজনেসকে সাস্টেনেবল করতে চাই। সেই জিনিসটা আমি সব বাকি ফাউন্ডারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছে আমি জানি না, কিন্তু বাকি দুনিয়া দেখার, বাকি দুনিয়াতে বিজনেস করার এবং অন্য ফাউন্ডারদের সাথে ক্লোজলি থাকার এক্সপেরিয়েন্সটা আমার বাংলাদেশে বিজনেস করতে অবশ্যই হেল্প করছে। আমাদের এখানে দক্ষ প্রোগ্রামার পাওয়া সমস্যা, মিডল ম্যানেজমেন্ট নিয়ে একটা সমস্যা। আমি এগুলো নিজে হাতে, নিজে ইনভলভ থেকে মানুষজনকে নিয়ে কমিউনিটি বিল্ড করে সলভ করার চেষ্টা করেছি। এই সময়ে আমি বেসিসের সাথে আমার ইনভলভমেন্ট আরও অনেক বেড়েছে। বেসিসকে নিয়ে আমি অনেক প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। বেসিস থেকে আমরা সফট স্কিল ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করেছি, যেটা আমি আমার কোম্পানিতে নিয়মিত করি। বেসিস এটাতে আমাকে হেল্প করে। এই জিনিসটা আমি আরও অন্যান্য কোম্পানিতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন এই 2024 সালে এসে যখন আমি বেসিস সিলেকশন করছি, আমি কেন বেসিস সিলেকশন করছি এটা একটা কোশ্চেন। তার সবচেয়ে বড় অ্যান্সারটাই হলো আমাদের মতন কোম্পানি, আমরা যারা গ্রো করার চেষ্টা করছি ইন্টারন্যাশনাল লেভেলে, তাদের জন্য বেসিস একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আমাদের জন্য সরকারের পলিসি সাপোর্ট পাওয়া জরুরি। ট্যাক্স নিয়ে যে ইস্যুটা আমরা সামনে ফেস করতে যাচ্ছি, ক্যাশ ইনসেন্টিভ নিয়ে সরকারের যে দৃষ্টিভঙ্গি আছে সেটা নিয়ে যে অবস্থা হচ্ছে, এখানে যদি আমরা না ইনভলভ হই, আমাদের মতন বিজনেস যারা সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করে, ইন্টারন্যাশনালি বিজনেস করে, তারা যদি ইনভলভ না হয়, আমরা যদি আমাদের প্রবলেমগুলো সামনে থেকে না বলি, সলভ করার চেষ্টা না করি, তাহলে আমরা কী এক্সপেক্ট করি? আমাদের এই প্রবলেমগুলো কে সলভ করবে? কে এগুলো নিয়ে কথা বলবে? যেই বিজনেস করে না, যার এই পেইনটা নেই, সে তো যে অ্যাকচুয়ালি এই প্রবলেম সলভ করার চেষ্টা করবে না। আমরা যদি একই রকমভাবে সবাই প্রবলেমকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি, কেউ যদি সামনে না এগিয়ে আসি, আমাদের প্রবলেমগুলো তো সলভ হবে না। আমরা স্বপ্ন দেখি যে আমাদের এখান থেকে বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি হবে। বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি করবেটাকে? এটা তো আমাদের মধ্যে থেকেই কেউ করবে। এখন যারা ইয়ং আছে, যারা নতুন কোম্পানি তৈরি করছে, নতুন ধরনের ভাবনা নিয়ে কাজ করছে, আমরা যদি তাদেরকে সাপোর্ট না করতে পারি, আমরা যদি তাদেরকে এটুকু আশা দিতে না পারি যে তার প্রবলেমগুলা বেসিস সলভ করবে, তার প্রবলেমগুলো সরকারের কাছে বলার মতন মানুষজন থাকবে, কিভাবে এই জিনিসগুলো সলভ হবে? লাস্ট 5 বছরে বেসিসের সাথে থেকে ক্যাশ ইনসেন্টিভ, আমাদের ডলার নিয়ে আসার যে ইস্যুগুলা, আমাদের ট্যাক্স নিয়ে যে ইস্যু, অনেক কিছু নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি। আমি বেসিসের নেতৃত্বকে ধন্যবাদ দিব যে তারা আমাকে অলওয়েজ রিলাই করেছে, অনেক কিছুতে আমাকে ইনভলভ থেকেছে। আমি মনে করি এখন সময় এসেছে আমি এই জায়গাগুলোতে একদম সামনে থেকে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতে হবে।
আমরা যদি আমাদের নিজেদের প্রবলেম নিয়ে জোর গলায় কথা না বলি, আমরা যদি আমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা না করি, অন্য কেউ আমাদের প্রবলেম সলভ করে দিবে না। আমার বেসি সিলেকশনে আসার এটাই সবচেয়ে বড় কারণ।